আজ করব তালের বড়া, কিন্তু তালটা যে চাচা হয়েছে কিংবা মাখা হলো সেইটা দেখাতে পারলাম না, সেই জন্য খুবই দুঃখিত। লোক এসে পড়েছিল, দেরি হয়ে যাচ্ছে বলে মেখে নিয়েছি। এর মধ্যে দিয়েছি আটা, চিনি, চালের গুঁড়ো, তালের মধ্যে দিয়ে মেখেছি। এইবার এটাকে ভাজবো, আবার যেদিন করব দেখাবো চাচার থেকে। আমরা লাইভ দেখাবো। হ্যাঁ, ইচ্ছে আছে। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আমিও রেডি হয়ে গেছি ভাজার জন্যে। দেখছি এদিকে আমি কবে আমি যে উঠবো কে জানে। এই আমার ছানটা এই যে পেয়ে গেছি। তেলটা গরম হচ্ছে, গরম হোক। চলুন আপনাদের এখন দেখানো যাক আমার মা কি করে তালের বড়াটা ভাজছে। আসুন। মা, আমরা এসে গেছি। আমরা এসে গেছি তোমার রান্নাঘরে দেখার জন্যে তুমি এবার কি করছো। বাহ, আরম্ভ হয়ে গেছে ভাজা। আমাকেও একটু দিও ভাজতে, কিন্তু আমি এরকম হাত দিয়ে দিয়ে করবো না। এই যে আমার যন্ত্র, শেষে দেবো তোকে। না না আগেই দেবে। আমি চাঁচা চুচা দিয়ে আমি করবো না, আমি ভালোভাবেই করবো। তোমাকে কালকে একটা স্যালিকল লাগিয়ে কিনে দেবো, এতবার হাত ধুয়ে দিয়ে। হ্যাঁ, কেমন গা ঘিন ঘিন করে না? হাত দিয়ে হাত এখন কি ধরা যায় না। দেখ, হ্যাঁ, কিন্তু পুজোর সময় তালের বড়াটা তুমি করতে পারবে না, তখন তো তাল পাওয়া যাবে না। না গো, না। লিচু রাখতে পারবে? ফল রাখা যাবে না। ওই তালের ওই যেটা বেরিয়েছে চেঁচে আটিটা, ওইটা রেখে দেওয়া যাবে লক্ষ্মী পুজোর ফোঁপরের জন্য। হ্যাঁ, হাতে দিয়েলেই তো বললাম রাখতে দিল না। ফোঁপর গুলো কি ভাল লাগে না খেতে? এরকম হচ্ছে। এই যে বাহ, দেখতে তো সুন্দর হচ্ছে। কি রে, কালকে বেসনের লাড্ডুটা ফাটাফাটি হয়েছে। যারা দেখেছেন রেসিপিটা অতি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো খেতে হয়েছে। একদম এরম ভাবে করবে না, আমি যেরকম করেছি। আর তার সাথে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইবটাও করে দেবেন। একটু বড় বড় করছি, ঠিক আছে? হ্যাঁ, এই ভাজা হয়েছে কটা, তার মধ্যে এখন টেস্ট করাতে যাচ্ছি যে কিরকম হয়েছে। হ্যাঁ, বাবা একটু খেয়ে বলো কেমন হয়েছে। গরম আছে খুব, এখন বাবাকে দিয়েছি টেস্ট করার জন্য। গরম কেমন হয়েছে? এখন মন দিয়ে খাচ্ছে। ভালো আছে?
ভালো লেগেছে তো? বাবার খুব ভালো লেগেছে। দেখা যাক এবার আসল টেস্টার যখন বাড়িতে আসবে তখন খেয়ে সে কি বলে। টেস্টার এখন বাড়ি নেই, টেস্টার এখন বাড়ি নেই, তাই কাজে বেরিয়েছে। যাই, আমি গিয়েও দুটো তালের বড়া চাই, খেয়ে দেখতে হবে তো কেমন হচ্ছে। ওমা, আমাকেও দুটো দেবে? যাচ্ছি আমি। এসে গেছি, আমাকেও দুটো দাও, টেস্ট করি। এই গরম গরম এইটা খাবি? না, যেটা আছে সেটা, আমি অত গরম খেতে পারি না। এটা আর একটু মিষ্টি দিয়েছ? ওই ওই কম মিষ্টি আলাটাই দাও। গরম তো হাতে দিলাম না। এই যে খেয়ে দেখি, তারপরে আপনাদের বলছি কেমন হয়েছে। ছেড়ে নি সারাটা। এই রাত্রি হয়ে গেছে তো, অপূর্ণ দাঁড়িয়ে পড়বে মাথার কাছে, ঠান্ডা লেগেছে। আমার দারুণ হয়েছে গো, বেশ মচমচে। চালের গুঁড়ো দিয়ে, চালের গুঁড়ো দিলে একটু মচমচে হয়। হেভি হয়েছে খেতে। এবার নারকোল মেশাচ্ছি। আমাকে একজন বলেছিল নারকোল ছাড়াও ভালো লাগে, সেজন্য নারকোল ছাড়া কিছুটা করে দেখলাম, খারাপ লাগলো না, তবে নারকোল দেওয়াটাই বেশি ভালো লাগে খেতে। হ্যাঁ, নারকেল ছাড়াটা খুব ভালো লাগছিল, বেশ মচমচে। মচমচে লাগছিল। ওরা খেয়েছে, দেখেছে। আমি এবার নারকোল মিশিয়ে দিলাম। কিন্তু নারকেল দেওয়াটা আবার একটা আলাদা ধরনের। হ্যাঁ, বলেছিল একজন, তো তাই করে দেখলাম। আর নারকেল ছাড়াটা হচ্ছে 10-এ 9, আর নারকেল দিয়ে 10-এ 10। আরো এক প্যাকেট দিয়ে দিলাম নারকোল। এই নারকেলটা কিন্তু আমাদের কিনে আনা, কিনা কেনা, এখন হ্যাঁ। খুব না ভালোভাবে পাওয়া যায়। গ্রেটেড নারকেল অনলাইনে খুব ভালো বিক্রি হয়। অনেকে বলছে এখন নাকি তালও ছাঁচা পাওয়া যায়, সেটা না আমাদের জানা নেই। আপনাদের যদি কারোর জানা থাকে আমাদের একটু জানাবেন যে কোথায় পাওয়া যায়। রেডি হয়ে গেল আমাদের তালের বড়া। খেয়ে দেখেছি, খুব ভালো হয়েছে।